একটা হরিণ দেখা যাচ্ছে, বেশ বড় মাপের একটা হরিণ। বন্ধুরা, আমি আপনাদেরকে ম্যাগনিফায়ারের সাহায্যে দেখাচ্ছি। দূর থেকে হরিণগুলি বসে বসে তাদের খাওয়া দাওয়া করছে। ওই যে আরও একটি হরিণ, এই যে, জানি না ডান দিকে হরিণটিকে আপনাদের চোখে পড়ছে কিনা, খুব হালকাভাবেই দেখা গেল যে ওই যে চলে গেল। আজ আমরা আসলে এসে পড়েছি বল্লভপুর অভয়ারণ্যে, শান্তিনিকেতন বোলপুরে, অর্থাৎ বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আসলে ইচ্ছা ছিল হরিণ দেখার। সকালবেলা ওদেরকে খাবার দেওয়া হয় বস্তায় করে, সেই দৃশ্যটা দেখার খুব ইচ্ছা ছিল। এই যে আপনারা এই মুহূর্তে দেখলেন ডান দিকে মেডিসিনাল প্ল্যান্ট বা ঔষধি গাছের কিছু চাষ হয়তো করা হয়েছে। এই মুহূর্তে আমরা হয়তো ঢুকে যাচ্ছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিকে। একটি ছোট্ট হরিণের মূর্তি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ভিতরে আমরা ঢুকে পড়লাম। যেতে যেতে আমরা এখন আমাদের লক্ষ্য প্রধান হরিণদের সকালবেলার খাবার খাওয়া দেখা, বা ব্রেকফাস্ট করছে তারা, সেই দৃশ্যটাকে উপভোগ করা। আমরা এগিয়ে চলেছি সেই দিকে। এরা ভীষণ ভীতু প্রাণী, খুব অল্পতেই এরা ভয় পায়। শকুন্তলা পড়েছেন তো ছোটবেলায়? শকুন্তলার সেই হরিণগুলির কথা মনে আছে? এই যে অনেক হরিণ, তারা এখন খাবার খাচ্ছে। বস্তায় করে তাদেরকে খাবার দেওয়া হয়েছে। কি খায় ওরা ঠিক সেভাবে আমার জানা হয়নি, জানবার ইচ্ছা অবশ্যই ছিল। পরের বার জেনে আপনাদেরকে জানানোর ইচ্ছা রইল। এই যে অনেক হরিণ, এবং তারা ভয় পেয়ে পালাচ্ছে, হয়তো কোনো আওয়াজ পেয়েছে আমার পায়ের শব্দে। অনেক পাখিও ছিল ওদের সঙ্গে, তারাও আস্তে আস্তে উড়ে চলে গেল। একটি হরিণ মাত্র দাঁড়িয়ে রয়েছে, বেশ বড় শিংওয়ালা, অনেক বড় শিং তার। আর অনেকগুলি হরিণ ছোটোখাটো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। খুব মিষ্টি লাগছে দেখতে দূর থেকে। কবির ভাষায় বা কোনো শিল্পীর ভাষায় চিত্রার্পিতের মতন তারা যেন দাঁড়িয়ে রয়েছে। সকালের খাবার খাওয়া শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে ওষুধ ছড়ানো হয়েছে, সম্ভবত কীটনাশক এগুলি, কারণ এই বন্য প্রাণ সংরক্ষণের জন্য যেহেতু এই অভয়ারণ্য, সেই জন্যেই নানান রকম কীটনাশক বা ওষুধপত্র বিভিন্ন জায়গায় ছড়াতে আমরা দেখেছি, বিশেষ করে প্রাণীদের খাঁচার চারপাশে, অথবা তাদের খাদ্য গ্রহণের ঠিক যেই জায়গাটা আছে সেখানে। হরিণ দেখা হয়ে গেল আপাতত। আমরা এখন এগিয়ে চলেছি ভিতর দিকে। একটা অ্যাকোয়ারিয়াম আছে, সেখানে কিছু রঙিন মাছের দেখা মিলল, সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার। মাঝপথে দয়া করে ছেড়ে চলে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল প্রকৃতির কাজ। যারা আপনারা প্রকৃতি ভালোবাসেন, যারা সবুজ ভালোবাসেন, তারা আজকে আমার সঙ্গে মানস ভ্রমণে বেরিয়ে পড়ুন। তাহলে দেখবেন কতখানি একটা সবুজের কাছাকাছি এসে মানসিক একটা অন্য রকমের প্রফুল্লতা মেলে। সেটা কিন্তু প্রতিদিনের ব্যস্ততম জীবনে এই আনন্দটা আমরা প্রায় হারিয়ে ফেলি। সেটাই কিন্তু আমরা আবার পাই এইভাবে হঠাৎ করে যখনই বেরিয়ে পড়া যায়। এই যে আপনাদেরকে হরিণটা দেখালাম, সে এখনও ঘুরে ঘুরে তার খাবার খাচ্ছে। সারা দিন তারা এরকম ঘুরে বেড়ায়। ইতিমধ্যে আমরা একটি বাঁশের সাঁকো পার হয়ে এলাম। হরিণের কথা বলছিলাম। শুনলাম দুপুরবেলাও তাদেরকে আরেকবার খেতে দেওয়া হয়, দুপুর 1টার সময়। তখন নাকি তাদেরকে জঙ্গল থেকে পাতা কেটে এনে তাদেরকে দেওয়া হয়। সেই দৃশ্য দেখবার আমার সৌভাগ্য হয়নি।
এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি অভয়ারণ্যের ভিতর দিকে। সঙ্গী হন আপনারা। আস্তে আস্তে আমরা হাঁটছি ভিতর দিকে। চলতে চলতে আজকে অনেক কথা মনে পড়ছিল। বন্যেরা বনে সুন্দর, এই কথাটি যেন আজকে একটা নতুনভাবে জানবার অবকাশ পেলাম। যেহেতু অভয়ারণ্য, সেজন্য বেড়া দিয়ে অনেকটাই ঘেরা রয়েছে, অনেকটা এলাকা, যাতে বন্য প্রাণকে কোনো মানুষ ডিস্টার্ব করতে না পারেন। সেই জন্যে বলা যায় না, কারণ এরা ভীষণই নিরীহ প্রাণী। দেখেই বুঝতে পারলেন যে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, বেশিক্ষণ সামনে থাকে না, লোকজনের সামনে ভয় পায়। সেই জন্যে, বা এদেরকে যেন কেউ আঘাত করতে না পারে। এবং বিভিন্ন জায়গায় লেখা আছে, আমি দেখলাম, যে ওদেরকে যেন কোনো খাবার না দেওয়া হয়। এই যে পরিবেশে পাখিদেরকে যেন উন্মুক্ত রাখা হয়, খাঁচায় বন্দি না করা হয়, সেই জন্য একটা সতর্কতা এখানে লেখা রয়েছে, সতর্কবাণী লেখা হয়েছে বোলপুর রেঞ্জ বীরভূম বন বিভাগের তরফ থেকে। এবং এটি যে একটি দণ্ডনীয় অপরাধ সেটিও লেখা রয়েছে। বন্যপ্রাণ বনেই সুন্দর। আমরা চলতে ফিরতে দেখতে পাচ্ছিলাম অজস্র পাখির ডাক, অজস্র পাখির কাকলি। শুনতে শুনতে বেশ চলবার পথে রৌদ্রের তাপ যেন অগ্রাহ্য করেই মনে হচ্ছিল বেশ একটা সুন্দর জায়গায় আমরা চলে এসেছি। ঠিক এই কয়েকটি মুহূর্তের জন্য যেন কোনো চিন্তা নেই, ভাবনা নেই, দুশ্চিন্তা নেই। অনেক কোলাহল থেকে দূরে, অনেক কর্মব্যস্ততা থেকে দূরে কিছুক্ষণ সময় বন্য প্রাণের সঙ্গে অরণ্যের মাঝখানে, খোলা আকাশের মাঝখানে, জলাশয়ের মাঝখানে, প্রকৃতির কাছে, প্রকৃতির সাথে। এই মুহূর্তে আমরা উঠেছিলাম একটা উঁচু টাওয়ারের উপর থেকে যেন ভালোভাবে দেখা যায় চারপাশটা। অনেক কিছুর মধ্যে দেখতে পাচ্ছিলাম বনকর্মীদের ছোট্ট ক্ষেত, মূলো, সর্ষে, ভুট্টা ইত্যাদি। দেখা যাচ্ছিল আকাশ, কিছুটা জল, কিছুটা মেঘ, কিছুটা রোদ্দুর। চলতে চলতে শুকনো পাতা মাড়িয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। এগিয়ে চলতে চলতে দেখতে পাচ্ছি প্রচুর জঙ্গল, গাছপালা, বদ্ধ জলাশয়ের জলের রং সবুজ। একটি বটগাছ দেখলাম ঝুড়ি নামানো। কতই পাখি তোমার শাখে বসে যে চলে গেছে, ছোট ছেলেরে তাদেরই মতো ভুলে কি যেতে আছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো বটকবিতা। এইখানে ঠিক হরিণগুলিকে দেখা যায় না, হয়তোবা তারা ভিতর দিকে এখন খাদ্য গ্রহণে ব্যস্ত রয়েছে। মাঝে মাঝে দেখা মেলে, আবার দেখা মেলে না। এই নিস্তব্ধ ছায়ার মধ্যে, গহন অরণ্যের ভিতর এক অন্য ধরনের প্রাণ প্রাচুর্যের পরিচয় পাওয়া যায়। আছে পাখির কুজন, আছে নিস্তব্ধতা, আছে ঝিঝির ডাক, আছে বনময়ূরের হঠাৎ করে ডেকে ওঠা বা কেকা। আজকেও আমি শুনতে পেয়েছিলাম ময়ূরের একটি ডাক। দেখব বলে যেই এগিয়ে গিয়েছি, তার আর আমি দেখা পাইনি। বনকর্মীদের জিজ্ঞাসা করতেই তারা বললেন যে হ্যাঁ, ময়ূর আছে, ঘুরে ঘুরে বেড়ায় ভিতর দিকে এবং মাঝে মাঝে ডেকেও ওঠে। কিন্তু ওই যেহেতু অভয়ারণ্য, সেই জন্যে তাকে ছাড়া রয়েছে জঙ্গলের মধ্যে। ফেরার পথে আমরা একটা অ্যাকোয়ারিয়াম দেখতে যাচ্ছি। সুন্দর কয়েকটি রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। সবথেকে সুন্দর লাগলো এই যে কাঠের বসবার জায়গাটি দেখে।
ঠিক যেন অরণ্যের মাঝখানে এরকম গাছের গুঁড়িতে বসতেই বেশি ভালো লাগে। সঙ্গে কি বিশাল দুটি সূর্যমুখী ফুলের একটা রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, তার সঙ্গে একটি বিশাল বড় প্রজাপতি। খুব সুন্দর লাগলো, খুব শান্তিপূর্ণ জায়গাটি। অরণ্যে তো এমনই মানায়, তাই না? আরও দেখলাম এই অ্যাকোয়ারিয়ামের চারপাশে সুন্দর করে ঘেরা রয়েছে, বাঁশের উপর রং করে আছে সারস, হরিণ, কচ্ছপের মূর্তি, ছোট ছোট মূর্তি। কাঁচে ঘেরা অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছেরা খেলা করছে। একটু পরে আমরা একটি সজারু দেখাবো বন্ধুরা আপনাদেরকে। আজ একটি যথেষ্ট বড় মাপের ময়ূরের পালক আমি দেখেছি। সে যে পথে চলে তার প্রমাণও পেয়ে গেলাম। বলতে দ্বিধা নেই বন্ধুরা, আমার কিন্তু একটু একটু ভয় করছিল। আমি বলছি আপনাদের সকলকে এই ছবিগুলো দেখাবো বলে, কারণ আমি সবসময় মনে করি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলি। আসলে কিন্তু আজকে আমি একাই গিয়েছিলাম, এবং সেই জন্যেই একটু একটু ভয় যে করছিল না ঠিক সেটাও নয়। কারণ যতই হোক অরণ্য তো, অরণ্যের নিজস্ব একটা গন্ধ আছে। জানি না এতখানি বৃষ্টির পর সেই বর্ষণ ক্লান্ত অরণ্যের গন্ধ কিনা, সোদা মাটির গন্ধ কিনা, বন্য পশুর গন্ধ কিনা, কিন্তু সব কিছু মিলিয়ে একটা গন্ধ আছে। খুব কাছে গেলে সেটা পাওয়া যায়। আর কিছু না হোক, জঙ্গলে তো সাপের ভয় তো নিশ্চয়ই থাকে। সরীসৃপ, সাপের ভয়, বিষাক্ত পোকা সব কিছুই তো থাকবে, তাই নয়? তবু কিছুক্ষণের জন্য চোখের আরাম, মনের আরাম, বিশ্রাম, এই জন্যেই তো এই শুকনো পাতা মাড়িয়ে যাওয়া এই জঙ্গলের মধ্যে, হাজার হাজার গাছের মধ্যে একবার অনুভব করা যে একটা সময় আমরা মানুষরা এরকমভাবে অরণ্যচারী ছিলাম। ঠিক যেভাবে বন্য প্রাণীরা এখন সংরক্ষণ হচ্ছে, এই সংরক্ষণ ছিল, এই সংরক্ষণের বিশাল একটা ক্ষেত্র ছিল এই গোটা পৃথিবীটা। এই মুহূর্তে আমরা একটি সজারুর ঘরের কাছে চলে এসেছি। হঠাৎ করে দেখে চেনা যায় না, এমনভাবে গুটিসুটি মেরে ঘরের কোণায় শুয়ে আছে যে তার যে খোঁচা খোঁচা, তার যে লোম দিয়ে গঠিত তার যে ঝালরগুলো, সজারুর কাঁটাগুলো দেখে একটু চিনতে অসুবিধাই হয়েছিল যে ওটি একটি প্রাণী। ভেবেছিলাম কিছু একটা জিনিস হয়তো রাখা আছে। সে হয়তো এখন ঘুমোচ্ছে, তাকে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করলাম না, এবং প্রাণীদের তো ডিস্টার্ব আমরা করতে পারি না। শেষ করলাম আজকের ভিডিও। সময় শেষ হয়ে আসছে বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং আমাদের প্রকৃতির কাছে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকুন। প্রকৃতির টানে ফিরে ফিরে যান প্রকৃতির কাছে। মা আসলে মাটিরই মতো, কোল দিয়েছে পেতে। ভালো থাকবেন সবাই।